এইভাবে ভারতকে সমৃদ্ধ করতে হবে। সেই সমৃদ্ধ করার জন্য আমার পূর্ববর্তী বিভিন্ন বক্তা বিভিন্নভাবে বলে দিয়েছেন, কিন্তু একটি কথা সবাই একমত হয়েছেন যে বারের যে ফান্ড, বারের যে তহবিল, এই তহবিলকে সমৃদ্ধ করতে হবে। কিন্তু বিভিন্ন জনে বিভিন্ন প্রস্তাব দিয়েছে। তাহলে আমরা এক জায়গায় এসেছি, মাননীয় সভাপতি সেক্রেটারি দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের ফান্ডকে সমৃদ্ধ করতে হবে। আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে, যদিও আর্থসামাজিক অবস্থা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জের মতো মৌলভীবাজারের নয়, তারপরেও আমি বলতে চাই বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে বিভিন্ন জেলার সাথে সমন্বয় করে, বিশেষ করে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জের সাথে সমন্বয় করে আমি মনে করি ব্যক্তিগতভাবে ব্যয় বহন ও কালকনামা বৃদ্ধি করা দরকার। আমি 100 টাকাও বলবো না, 30 টাকাও বলবো না, 50 টাকাও বলবো না। আমি মনে করি সমন্বয়ের মাধ্যমে হবিগঞ্জের খবর নেওয়া লাগবে, সিলেটের খবর নিয়ে তাদের সাথে একটা সামঞ্জস্য রেখে আমার মনে হয় এটি বৃদ্ধি করা দরকার। আরেকটি বিষয়, যেহেতু বিবিধতে কথা বলার সুযোগ আছে, আমাদের এই পারে যে পাঠাগার আছে সেই পাঠাগারকে আরো সমৃদ্ধ করা দরকার। পাশাপাশি বই পড়া হলো মনের সুস্থতার জন্য, সেজন্য আমি মনে করি এই লাইব্রেরিটাকে আরো একটু নীরব পরিবেশে, সুন্দর পরিবেশে, সুষ্ঠু পরিবেশে অফিসের কাছে চাকরি আমার মনে হয় জায়গায় যদি লাইব্রেরি নেওয়া যায়, তাহলে আমাদের যারা আইনজীবীরা আছেন, যোগ্য আইনজীবীরা আছেন, তারা নির্বিঘ্নে ভাবে সেখানে বই পড়তে পারবে, বই দেখতে পারবে। এটি আমার একটি সুনির্দিষ্ট প্রস্তাব। আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে সংবিধান, আমরা আমাদের বিভিন্ন আইনজীবীরা আগেও বলেছেন এই সংবিধানকে যুগোপযোগী করতে হবে। আমরা দেখলাম বিগত দিনে ইলেকশনের পরে অনেকেই বলেছেন পুনর্গণনা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, কিন্তু সংবিধানের যে নির্দেশনা, সেই নির্দেশনা আরো সুস্পষ্ট করা দরকার। কিভাবে একজন বিক্ষুব্ধ ব্যক্তি ইলেকশনের পরে বা অন্য কোনো বিষয়ে, আরো অনেক বিষয় আছে, সেই বিষয়গুলোকে সংবিধানে এনে আবার আমি মনে করি এই সংবিধানকে যুগোপযোগী করতে হবে। কারণ আমাদের বাংলাদেশ হচ্ছে স্মার্ট বাংলাদেশ। আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রী এই স্মার্ট বাংলাদেশের জন্য 4টি উপাদান নির্ণয় করেছেন: স্মার্ট নাগরিক, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট অর্থনীতি। স্মার্ট সোসাইটি করতে হলে আমাদের আইনজীবীদেরকে, বিজ্ঞ আইনজীবীদেরকে আমাদেরকে আরো স্মার্ট হতে হলে আমাদের সংবিধানকে আরো বেশি যুগোপযোগী করতে হবে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।